সে এখনো কথা বলতে শেখেনি। মানববন্ধন কি, বিচার কি সেসবও বোঝে না। তবুও প্রচণ্ড রোদের মধ্যে মায়ের কোলেই হাজির হয়েছে মানববন্ধনে। মাত্র 15 মাস বয়সী রমজান আজ সবার নজর কেড়েছে নিহত স্বপ্না আক্তারের বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচিতে। পরিবারের সদস্যরা জানান, নিহত স্বপ্না ছিলেন রমজানের চাচাতো ফুফু। জন্মের পর থেকেই তাকে নিজের সন্তানের মতো আদর যত্নে বড় করেছিলেন তিনি। স্বপ্নার কোলে খেলেই কেটেছে রমজানের শৈশবের প্রথম দিনগুলো। পরিবারের ভাষায় শিশুটির সঙ্গে স্বপ্নার ছিল এক গভীর স্নেহের বন্ধন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। রমজানের মা জানান, স্বপ্নার মৃত্যুর পর থেকেই শিশুটি অস্বাভাবিক আচরণ করছে, প্রায় কান্না করে, যেন কাউকে খুঁজে বেড়ায়। তাই স্বজনদের সঙ্গে তিনিও ছেলেকে নিয়ে এসেছেন এই মানববন্ধনে। তার বিশ্বাস, ছোট্ট রমজান হয়তো ভাষায় কিছু বলতে পারে না, কিন্তু প্রিয় মানুষটিকে হারানোর শূন্যতা ঠিকই অনুভব করছে। ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন নিহত স্বপ্না আক্তারের স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী। তাদের অভিযোগ, বিয়ের মাত্র 23 দিনের মাথায় রহস্যজনকভাবে মৃত্যু হয় নববধূ স্বপ্নার। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার কাছে হলো 17,50,000 টাকা আছে, আমি দিবার শিখেছি যে 50,000 টাকা দিবানে 15,000 টাকা আমি দুদিন পর 15,000 টাকা পাঠাই দিই। আমি 15,000 টাকা পাঠাই দিই। পাঠাই দেওয়ার পর আর হলো 35,000 শর্ট। 35,000 টাকা মেয়ে 2 দিন আগে ফোন করলো কি যাব্বা টাকা দিলে না, টাকা তো জোগাড় হয় না দিবানে। ইয়ের ভিতরে মনে করে যে মারধর করে বাবা টয়লেট খায়, বাবা টয়লেট খাইয়ে মনে করে এই দুর্ঘটনা ঘটাইছে। কিছু চাই না, আমার কই যাত্রা নিয়ে আমার হাতে পাল্লা করে নিয়ে কিনে নিয়ে আমার মেয়ে মাইরে লেলো। আমি মেয়ে ওর হাতে দিব না, তাও ও জোর করে আমার বাড়ি এসে মরে যাবি, আমার মেয়ে না নিয়ে পারলি ও তাইকে আমি মেয়ে ওরে দিছি। আমার মেয়ে নিয়ে এই চালাকি ওর মনে আসল আমার হাতে পাল্লা করে নিয়ে আমার মেয়ে ও দুনিয়াতে হরাই দিবি। হয়তো 15 মাসের শিশু রমজান এখনো বিচার শব্দের অর্থ জানে না, কিন্তু তার নিষ্পাপ চোখ দুটো যেন আজও একটাই প্রশ্ন করে, যে মানুষটি আমাকে এত ভালোবাসতো, তার মৃত্যুর বিচার কি হবে না? তরেক আজিজ খান, NPB।